যাই হোক মামনি তোমার নাম কি? কুলসুম। আগে বুঝে কিছু নাই আছে বাহের বংশ তো ব্যাপারই, অত আর মাইয়ে মাইসে লাগে না, ওই মায় আক্তার দিছে। কুলসুম আক্তার, যাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অসুবিধা নাই। আচ্ছা ওই লেখাপড়া কতদূর হচ্ছ? দরকার নাই, মেট্রিক পাস করছি, এখন ওই কলেজে ভর্তি হয়েছি নয়া। মাশাল্লাহ মাশাল্লাহ, যাও অসুবিধা নাই। আমার এতটুকু লেখাপড়া লাগবে, কেন সংসার তো নতুন হরি করতে আছে। লেখা সারা ঘুরে গেলা হইলে সরে আর সারে পড়ান লাগে না, অত ছোট ঘুরে গেলা তার মাস্টার রাখতে পড়ান যায় না, বোঝেন না? না সেটা ঠিক আছে, যাই হোক। তো এখন ওই বাবা তোর কি পছন্দ হইছে? অদিকে আপনি বই রয়েছেন কা বোবা নোর তুই যে মারেন না খায় এখন। ও আচ্ছা আচ্ছা, অসাত করি মা তোমার হাত খান দাও একটু, খানা আনো একটু। মাঝে মধ্যে নিজে এমন বলতামই হরি বোঝেন, নিজেরই সর্বে যাবে। এই নাও, এইটা ঘটনা হলে যাইয়া যদি মাইয়ে পছন্দ না হইতে তাই এখানেই শেষ। এখন যেহেতু পছন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, টাকা যায় কেউ তো মোরতা মোর ঘরেই যাইবে। রাখো দুখান মারতে বুঝতে লাগবেন। হ্যাঁ মোনাজাত দেবেন আম্মা? আম্মা বলাই গেলাইছো, তাই তো অনেক খুশি। যাই হোক এখন আর ওই খামুনা যা খাইছি ভালো হয়েছে। ওটা সেকেন্ডার তাহলে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত সেটা আনে এখন দিনটারই সেটা জানো, মানে আমরা পছন্দ তো ইয়েই গেছে, এত হ্যান এই কই গেলাম। মামনি ভালো থাকো ইনশাল্লাহ। দাও বাবা সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবা মোবাইল নাম্বারটা লওয়া দরকার আছে না? রাইতে কেনা হরতা মানে কত না। আরে পরে নিবানে চলেন তো। হ্যাঁ ওই সেকেন্ডার নিয়ে দেবে, নাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওটা সামনে সামনে আডোকা কাম কি আমি বুঝলাম না, আমাকে ওটা আটকে দাও। আপনি সামনে সামনে কমে যাইতেছে। অগো বাসর ঘরে ঢুকাই দিতে হবে না? কাহু আপনি দিয়ে শরম লজ্জা কিচ্ছু নাই। আপনার পোলা আর পোলার বউরে যে আপনি বাসর করে দিবেন, আপনার লাজ্জ লজ্জা বললে কিচ্ছু নাই। ও বাবা কি কও তোমরা বুঝি না। এই মোর ভোলার মা নাই, এখন ওর বাপ ও মুই মা ও মুই, আর জীবন বাধ্য না মোর বুঝ করিয়া। বুঝলাম না ওর মা নাই, কিন্তু আমরা বন্ধু বান্ধব আছি না, আমরা ওরে দায়িত্ব নিয়ে বাসর করে উঠাই দিব। আপনার টেনশন করা লাগবে না। তার থেকে বরং আপনি একটা কাজ করেন, গঞ্জে গিয়া ওই মিষ্টি কিনে নিয়ে আসেন। সকালবেলা তো আবার ওই যে বউদে আর হিরিক করে যাবে। না আবার কথাটা কলম যুক্তি আছে বাবা, বুঝছেন? কারণ সকালবেলা চাষি মায়ের আইবে কিন্তু একটা বিষয় আছে, আপনার যাওয়া উচিত। বাবা একটা ভালো কথা কইছো। না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বৌমা ওই বিসমিল্লাহ কই কিন্তু ঘরে ভাড়া দিও, ঠিক আছে? তাহলে আমি আমি আইতেছি। আপনি মিষ্টি লইয়েন বেন নিয়ালে চাষি মায়ের আইবে না, হারা দুনিয়ার মানুষ। বন্ধু চলো তোমার ঘরে ভিতরে দিয়ে আসি। তোমরা কি আমার কোনো দেনা পাওনা আছে? আমার পয়সা পাবা কি? না তা অবশ্য তো কম না। তোমরা এখানে খারাই রয়েছো কোন দুঃখে? বাড়ি যাও না, কামটা কি জায়গায় আমি বুঝি না। এই ভাবছিলাম তোর বাসর ঘর সাথে কয়টা টাকা কামামু, এই টাকা যখন নাই পাইলাম এই মিষ্টি খাওয়ার একটু ব্যবস্থা। আমার বাসর ঘর তোমাকে হাজান লাগবে না, কিরকম কি হরা লাগে ওটার ব্যাপারে একটা আলাদা তালিম আমি লইছি। এখন আসতে রাইতেছে বাড়ির দিকে আরো যাও, এক পেট খাইয়েছি উদ্ভোগ করিও না, যাও নাকি কথা। আচ্ছা ঠিক আছে চল। এই আমারে বুঝান লাগে আমি একটা জ্ঞানী বলে, আমার সাথে জ্ঞানী এই দেশে। এই কি অবস্থা কি মোরান খা না টাকা ধরে যাই। এই বোঝার লোক ধন্যবাদ। এখানে কোনো টাকা পয়সার দিন দরবার নাই, একমাত্র একটা মানুষ টাকা পাইবে আমার দে। এই যে কেটা, এই রইলে তুমি মহারানার টাকাটা ওইটা বাহি করছে, ওইটা দেবো মানে আও। আরে বোঝে না, বিসমিল্লাহ কবা সুরা কালাম পড়বা, নাইলে সংসার উজাইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদা আসতে গেল কমে। ও মা গো, ওরে ওরে মা, এই লম্বাটারে কাটতে ছুড়ে গেলাম। ফুটো 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 ফুটো। দিলে তার ওই বাড়ি খাওয়া ব্যথা যায়। এই লম্বাটারে বাইঙ্গা কালা খালাই যাও যা, কেউ কেউ টাক খাইয়ে দেয়। ও মা গো, দাঁড়াও কমে যাও তুমি। ওই সামনে 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 যাবা, ধরে গেলে কোথায় যাবা? ওই রাস্তার উপরে। আর কবা তো
সামনে কোথা যাও, সামনে সামনে করতে আছে, জায়গার নাম নাই। এত তেনাই পেঁচাও কা, এত তেনাই পেঁচাও কা, কইছি না সামনে যাই। তো কি এমন কাম আছে তোমার দুহাইরে কালা যে এরম কি তুমি কি ফেলছো? এদিন ওই গাট্টি কুটি বাইন্দে থুইয়েছিলাম, ওই যে এই তেনা খাতা বানামু ঘর দুয়ার মুছমু হের লিগে, এবার ফেলছো কা তুমি? এখন কি হবে, এমনি তো বাইরে যাবো, কাদা কোদা লাগবে না, পুরনো লঙ্গি পিনতে গেছি। তো পুরানটা পুরান হয়ে গেছে, হ্যাঁ আবার ফ্যান বাকি আছে, আর নতুন একটা পরও দেখলাম যে শুকে যে উড়াই না একটা নতুন লুঙ্গি। নতুন লঙ্গি যে জায়গা আছে এই জায়গায় থাকবো, বেশি কথা কই না। দেই আমি সাউদি হ্যাঁ? দাদি দাঁত দাঁত আর ভালো করে ঠোঁটটা ব্যাট করো, কি করো দাঁত ওরম হলুদ কা, আজকে মাজো নাই? দাঁতেরও ক্ষয় আছে, 3 দিন 4 দিন পরে একদিন মাজলে ওই যে স্বাভাবিক। এখনো কথা এই যে কোনো কথার মধ্যে পড়ে কদিন, মানে দিনে 2 বেলা দাঁত ব্রাশ করে, আর তুমি কও 3 দিন পর একদিন মাজা লাগবে না, এই যে সয় গায়। ডাক্তারের তো টাহার অভাব নাই, বাবের চোটে বাঁচে না, আমাকে হিসেব করে চলা লাগবে। এখনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হেরা এসো হয়ে থাকে, আর তুমি কম আছে খাইয়ে লই কোনো কাম নেই, হেরা ওরম ভালো থাকে দেখি হ্যাঁ বহুত কাম আছে, তোমার কাম নাই, তুমি এরকম নোংরা খাও দেখিয়া। পরিষ্কার লইয়ে কোনো কথাই কবা না, পরিষ্কার আমারে বুঝাইও না, পরিষ্কার শব্দ কোনো শব্দই নেই। কথাটা কওয়ার আগে একটা স্যাট করে ওঠো, মুই ভালো কথা ছাড়া খারাপ কথা কইছি, আর তুমি গা গোসল না দিয়া তার ওই গামছা লইয়ে ওদি গা আদা দিছে কমবে, তা গোসল করো যাই, যাওয়ার কোনো কথা কম না, যে গোসল করে হ্যাঁ পরে বাইরে যাও, আর এই জামা কাপড় পাল্টাও ইয়ে মুই ধুয়ে দিম। মাগরিবের পরে, মাগরিবের পরে, কি মাগরিবের পরে, মাগরিবের পর গোসল করে? দুহার রেখালা পার হয়ে যাইতে আছে, মাগরিব তো মানুষ তো আরেকদিন আইয়ে পড়তে আছে। তা সপ্তাহে কয় ফির গোসল করা লাগবে আমি এটা তো বুঝলাম না। সপ্তাহে কয় ফির করা লাগে মানে? মুই যা শুনছি এই গ্রামে এই কি সত্যি? হ্যাঁ তো দেখতেছি এখন সত্যি সত্যি সত্যি। মানের তো খাইয়ে লইয়ে তোর কোনো কাম নাই, এত শাসন পাইছো তুই, পাইছো কই এই সমস্ত বেদবি? বিয়ে করি একটা কামরি কলে বাস দিয়ে আমি এনে বোর কথা চলার হইলে নাকি কদি? মুই তো তোমার ভালো লেগেই কই, গাইতে হয় গন্ধ, মইতে হয় গন্ধ, ঠিক মতো যাওয়া যায় না ঘরের ধারে কাছে, হ্যাঁ লোকে কেমনে ঘুমায় কেমনে সংসার করে বুঝলাম না। মোর মায় মনে কোথায় বিয়ে দিছে হেনে, ওদিকে আবার সাদা আশটা পাই না, আশের রোমবাকুর মাস দিয়া। খবর কেমন আছো হগরি? তো বালা, তো তোমার কি খবর? খবর শ্বশুর বাড়িতে মোটর সাইকেল যেতে চাইলে তাই আনি নেই, বলছি না ও আমার লাগবে না, হারাম এখন ময়ের উপরে কই দিছে, এতে বেজার উপরে যাও। এই তোর পরিবর্তন কোথায়? কোথায় ভাবছিলাম তুই বিয়ে করে এই একটু স্মার্ট হবি, কিন্তু না, তোর তো খাসিলত পাল্টাইলো না, তোর তো বেশভূষা আগের মতোই আছে। এই কারণেই তোমাকে লাগে বইতে হয় না, বুঝছো? কেমনে ঘোড়া মারিয়ে কথা কলা, কিরম কি এখন কি চাই, আমি কি প্যান্ট শার্ট পরিয়ে কি আকাশে আকাশে উড়বো নাকি? আরে বেটা, প্যান্ট শার্ট পরে আহাসে ঘুরতে হইবি কে? তুই সুন্দর একটু করে চলাফেরা করতে পারো না, সুন্দর করে পরিপাটি করে। এই যে আজকে তো মনে হয় তুই গোসলও দেও নাই এখনো, তোর গা থেকে তো গন্ধ আইতে আছে। তোরা অসাধ্যর মতো কথা কও না, এর লগেই তো করে ভালো লাগে না। এই যে একটা কথা কই, তোরা আমার কোনো সময় ডাকপিও না, আমিও তোকে দ্বারে আমু না, এককাল যত পারো আমার দাঁড়িয়ে দূরে থাকবি, আল্লাহর রাস্তায় মাপ চাই। সত্যি কথা বললেই তো এই বেটা, এই মিষ্টি তো খাওয়াবি বেটা, আর বুঝলাম না এই পাগল নাকি বেটা? আব্বা জান ঘুম যাই দোকানে কে দোকানে যাবেন চাবি ছাড়া? আর সুবহানাল্লাহ, চাবিটা বলে থইয়ে গেলাম। আর যাই হোক, শোনো, ওই দোকান দিয়ে যখন আইছি, আইয়ে দেখি নবজাতা তো ঘুমায় বুড়াই করিয়া, এখন এই ঘরটা দ্বারে আবার বাইরে এলাম, এখন ওনারে আর কোনো জায়গায় দেখি না, গেছে কই উনি? যাইবে আর কমবে, নিত্যদিনের মতো আড্ডা দিতে গেছে। এখন দুর্নীতি ওর কাম ওই একটাই, এইটা দিতে দিতে ও মরবে না আমারে মারবে, আমি তো ব্যাপারটা বলতে পারলাম না। আব্বা কথা যেহেতু উড়াইছেন, আমার লগে মই একটু কথা কইতে চাইতেছিলাম। কোন ব্যাপারে? ওই আমার পোলার ব্যাপারেই। কি হয়েছে? ওইসে তো মেলা কিছু, এখন আপনি কিছু মনে হয় না, মুই কিছু কথা জিগাই আপনি রে। আব্বু আমার এই পোলগ এরকম গীত আর একটু কইবেন? হ্যাঁ, যে সোলারা একেবারে গোডাউনে। না মানে ওই মুই তো প্রথম আইয়ে বুঝতে পারি নাই, এর পরে যখন এই কয়টা দিন গেল, কয় মাস গেল, এখন তো ঠের পাইতে আছি যে এরকম চলাফেরা, এরকম নোংরামো এনা মুই ভাল ঠেই না, বুঝছেন? আজ জীবনও দেখে বড় হই নাই,
আপনার পোলায় ঠিক মতো বেরাস করে না, দাঁত তো মাজে না, দাঁতের দেহে গন্ধ, আর ওই লুঙ্গি কন, জামা কন, ওই গামছা কন ও ধোই না। মুই যদি ধুইতেও যাই মোরেও ধুইতে দেয় না, কয় যে ও বলে ক্ষয় হয়ে যাইবে। এরপরে ওই বিছনা পরিষ্কার করতে দেয় না, কয় যে ও অত ঘন ঘন ধোয়া লাগে না, একটু রোদ দূরে দিব বালিশ হ্যাঁও দিতে দেয় না। কি মুসিবতে পড়লাম কন দি, ঘরের তাহে কেমন আন্দু আন্দু গন্ধ, স্যাঁতসেঁতে গন্ধ, আর গাইতে জমের গন্ধ, ধারে থাহা যান আব্বা। আমি ব্যাপারটা বুঝছি তোমার। আমি তো ওরে এই পালতে পালতে এই পর্যন্ত আনছি, আর এখন আমারও গেছে যাই সহ্য হইয়া। আর তুমি তো আইসো কিছুদিন হয়েছে, আইয়া হঠাৎ করিয়া একটু ঝামেলায় পড়ছো। তাহলে হলো এই ঝামেলাটার কারণ হয়েছে কি, তোমার শাশুড়ি তো ছোটবেলায় মরিয়ে গেছে। তাই মরিয়ে যাওয়ার পর আমি তো আর বিয়ে শাদী করি না। কেন করি না? যে আমার পোলাডারে আইয়া হেবেডি মারে না, ধরে না, কল্লা চাপিয়ে মারিয়া লাগে কোন পথ। এই পোলাডার মায়ায় আমি আমার জীবনটাও শেষ করছি। কিন্তু পোলাডারে আসলে ওই পরিবেশে আমি মানুষ করতে পারিনি। ওর কোনো গার্জিয়ান যেহেতু ছিল না, ওরা কেউ নাওয়াই দে নাই, কিছু না। হ্যাঁ, ও যে সময় ওর মন চাই সেই সময় যাইও গোসল করছে, না হইলে করে নাই। 4 দিন 5 দিন এই অবস্থায় মানে নোংরা বিরবিতে ও বড় হয়েছে। কিন্তু আব্বা এখন তো যুগ বদলাইছে, মানুষ তো সময়ের লগে লগে নিজেরও বদলায়, মানুষের একটু দেখে না কে কিরম করে, কে নিত্য গোসল করে, কে 3 দিন পর গোসল করে, একটু দেখে একটু নিজে নিজে করতে পারে না। নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা তো নিজের মধ্যে কেউ কইয়ে করাইতে রে কন্দি। সে কথা যদি কমা তাহলে তো কথা আরো কওয়া লাগে। নর্মালি যাইয়া আমি ওর লইয়া কিন্তু মাইয়া একটা আর দুইটা দেখি না, অনেক মাইয়াই দেখছি। কিন্তু শেষকালে আল্লাহ তোমারে মিলাইছে, তোমারে আমার পছন্দ হয়েছে। তোমার যে রামের রূপ চেহারা পয় পরিষ্কার, এই দেখিয়ে চিন্তা করছি যে এই এর দেখা দেখি যদি ওরে আল্লাহ ফিরিয়ে। কিন্তু এখন তুমি যা কইতে আছো এত আল্লাহ আর ফিরিয়ে না। এখন যদি ওই হুকুম আল্লাহ রইবে, তুমি যদি একটু ওই হাকিম হইয়া যদি একটু কায়দা করতে পারো, একটু কায়দা করিয়ে নেও মা, মানাই আমি কি কম। আব্বা মুই মানাই নেওয়ার চেষ্টা করতে আছি, চেষ্টা তো কম করি না। হাতে হয় কোনো লাভ হয় না। মুই হাজার কইলে ওই এক দৌড় দিয়ে কই আরেক দৌড় দিয়ে বাইরেই যায়। মুই না অতিষ্ঠ হয়ে গেছি আব্বা, বাদ দই আমেরে কইছি, আপনি মনে কষ্ট নিয়েন না। বুঝিয়ে ফেলাইছি বউদার উপরে ও যে টর্চারটা এখন করতে আছে, নোংরামির এটা শেষ আছে। আমি পারলাম না সোজা করতে। এত সুন্দর একটা বউ নিয়ে দিয়াও যদি আমি সোজা না করতে পারি, আমি কি করব? আমার কপাল খারাপ।